صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد محترم معزز মুসল্লিয়ান কিরাম মুরব্বিয়ান ইযাম নিউজ 24 কর্তৃক লাইভ সম্প্রচার এর মাধ্যমে আমাদের কথাগুলো যেখানে যাচ্ছে যেথায় যাচ্ছে বিশ্বের আনাচে কানাচে সকলে মহান রব্বুল আলামিনের লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছে যে আল্লাহ রাব্বুল কারীম আজকের এই দিনে পবিত্র মাহে রমজানকে সামনে রেখে আল্লাহ পাকের ঘর মসজিদে আসার তৌফিক দান করেছেন। শুকরিয়া আল্লাহ পাকের, যত মহব্বতের সাথে শুকরিয়া আদায় করব, আস্থা ও বিশ্বাসের সাথে শুকরিয়া আদায় করব, তো আল্লাহ রাব্বুল কারীম সেই শুকরিয়াকে কবুল করে নেন। এই জন্য শুকরিয়াতান সকলে বলি আলহামদুলিল্লাহ। আজকের যে দিন আমরা জানি 21শে ফেব্রুয়ারি, ঠিক শাবান মাসেরও আজকে 21শে শাবান। একদিক থেকে যেমন আজকে বিশ্ব ভাষা দিবস, মাতৃভাষা দিবস, যে ভাষার জন্যে আমাদের দেশের যুবকরা প্রাণ উৎসর্গ করেছেন, জীবন উৎসর্গ করে অত্যন্ত সুন্দরতম ভাষা বাংলাকে আমাদের জন্য এনে দিয়েছেন, তার জন্য শুকরিয়া তার আরেকবার বলি আলহামদুলিল্লাহ। মনে রাখতে হবে যে ভাষা এটা আল্লাহ পাকের মহা নেয়ামত। সূরাতুল ইব্রাহিমে 4 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, وما أرسلنا من رسول إلا بلسان قومه ليبين لهم। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে বলেন, وما أرسلنا من رسول, জগতের বুকে কোন নবী অর্থাৎ হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলের নাম শোনা মাত্র কি বলতে হয়? এই কথাটি আমাদের মসজিদে জুমার বয়ানে আমরা প্রায় আলোচনা করে থাকি। মাঝে মাঝে আমরা ভুলে যাই যে রাসূলের নাম শোনা মাত্র দরুদ পড়তে হয়। এর পুরস্কার আপনি কি পাবেন, আমি কি পাবো? রাসূল বলেন যে একবার আমার উপরে দরুদ পড়ে আল্লাহ তাআলা পড়তে দেরি, আল্লাহ পাক সাথে সাথে তার উপরে 10টা রহমত পাঠাতে দেরি করেন না। সুবহানাল্লাহ। 1 নম্বর পুরস্কার। 2 নম্বর পুরস্কার কি? ঈমান ও সওয়াবের আশায় মহব্বতের সাথে যে ব্যক্তি রাসূলের উপরে দরুদ পড়েন তার সম্পর্কে আল্লামা শেখ সাদী রাহমাতুল্লাহি আলাইহি কবিতা আকারে বড় চমৎকার ভাবে বলেছেন, हर के बाशत आमिल सल्लु मुदम, हर के बाशत आमिल सल्लु मुदम, आतिश दोज़ख शवद बरवर हराम। আল্লাহু আকবার। কোন ব্যক্তি যদি দরুদ পড়ার আদত করে, দরুদ পড়ার অভ্যাস করে, দুনিয়াতে অনেক পেরেশানি আছে, কালিমা তাইয়্যিবা পড়ে, দরুদ পড়ে, বাসায় যখন থাকে দরুদ পড়ে, পথে যখন থাকে দরুদ পড়ে, মসজিদে যখন থাকে দরুদ পড়ে, রাসূলের নাম শোনা মাত্র দরুদ পড়ে,
আল্লাহ পাক তার উপরে জাহান্নামের আগুন স্থায়ীভাবে হারাম করে দেন। আতেশে দোজখ শাওয়াদাবর ওয়া হারাম, জাহান্নামের আগুন দুরুদের তাৎপর্যের কারণে, ফজিলতের কারণে যদি একজন মানুষ হারাম পেয়ে যায়, আল্লাহ পাকের তরফ থেকে হারাম ঘোষণা হয়, তাহলে পরকালীন জিন্দেগি তার থেকে বড় সুখী আর কেউ নয়। কথা বলেন ঠিক কিনা? এজন্য রাসূলের নাম শোনা মাত্র কি বলতে হবে? যে কথা বলছিলাম, যে আল্লাহ পাক হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী ও রাসূল পাঠিয়েছেন, সকল নবী এবং রাসূলকে স্বজাতীয় ভাষা দিয়ে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। কেন? লক্ষ্য উদ্দেশ্য কি সেটা আল্লাহ তাআলা নিজেই বলে দিয়েছেন, লিয়ুবাইয়িনা লাহু, যেন রাসূল যে উদ্দেশ্যে জগতের বুকে আগমন করেছেন, আল্লাহ পাঠিয়েছেন, ওই উদ্দেশ্যটা যেন মানুষদের কাছে সহজ ভাষায়, প্রাঞ্জল ভাষায় মানুষের বোধগম্য হয়, এভাবে বোঝাতে পারেন, আর মানুষও সেটা বুঝতে পারে। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন রাসূলকে মুহাব্বত অনেক কারণে করতেন। এমন কোন দিক নেই, এমন কোন বিষয় নেই যে বিষয়গুলো, অর্থাৎ রাসূলের মধ্যে আল্লাহ পাক দিয়েছেন ভালোবাসা, মুহাব্বতের যত বস্তু আছে, যত বিষয় আছে, সব আল্লাহ পাক আল্লাহ রাসূলের মাঝে দিয়েছেন। সুবহানাল্লাহ। পূর্ণতার দিক থেকে রাসূলের মাঝে পূর্ণতা ছিল, সৌন্দর্যের দিক থেকে রাসূলের মাঝে পরিপূর্ণ সৌন্দর্যতা ছিল। সুবহানাল্লাহ। সুন্দর কেমন ছিলেন? আমরা জানি ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা অনেক সৌন্দর্যতা দান করেছেন, অনেক সুন্দর ছিলেন। যে ওনার দিকে তাকিয়ে সূরা ইউসুফের মধ্যে ঘটনা এসেছে, যারা তাকিয়েছেন তাদেরকে পরবর্তীতে বলা হলো যে তোমরা ছুরি দিয়ে লেবু কাটো। ওরা তাকানোর মুগ্ধ হয়ে, সৌন্দর্যতায় মুগ্ধ হয়ে লেবু কাটার জায়গায় হাত কেটে ফেলছে, এত সুন্দর ছিলেন। আর আমার নবীজি কত সুন্দর ছিলেন! আল্লাহু আকবার। জামালে হুসনে ইউসুফ পর ফকদ আশিকে জুলাইখা থি, तुम्हारे रोए रोशन पर फिदा सारे जहां थी। আল্লাহু আকবার। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সৌন্দর্যতার উপরে ওনার মুহাব্বতে আসক্ত হয়ে গিয়েছিলেন জুলাইখা। কিন্তু রাসূলকে আল্লাহ পাক এত সৌন্দর্যতা দিয়েছেন, তামাম জাহানের সকল প্রাণী রাসূলের সৌন্দর্যতার উপরে আসক্ত ছিল। সুবহানাল্লাহ। तुम्हारे रोए रोशन पर फिदा सारे जहां थी। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বড় চমৎকার বলেছেন, রাসূল কত সুন্দর ছিলেন। যে দুনিয়ার একটা সূর্য, একটা চন্দ্র আছে, সূর্য যখন উদিত হয় তো দিন শুরু হইলে এমনি আলোকময় হয়, সূর্য উদিত হয়ে ওই আলোটাকে কিছুটা বাড়াইয়া দেয়। সূর্যের আলোর মধ্যে বিভিন্ন ধরনের ভিটামিন থাকে, গাছপালা, তরুলতা ইত্যাদি উদ্গত হয় সূর্যের আলোয়, সেখান থেকে ভিটামিন গ্রহণ করে। সূর্যের আলোর মধ্যে তেজস্বতা আছে, চন্দ্রের আলোর মধ্যে স্নিগ্ধতা আছে, মায়া, একটা মায়াবী একটা আলো আমরা অনুভব করি। কথা বলেন ঠিক কিনা? কিন্তু চন্দ্র যখন উঠে তখন চন্দ্রের আলো দেখা যায় যেখানে ছাদ আছে, যেখানে ছায়া আছে, গাছপালা তরুলতা আছে, ওই জায়গার মধ্যে চন্দ্রের আলো যেতে পারে না। গাছের ডালপালা দিয়ে ঢাকা থাকে, ছাদ দিয়ে ঢাকা থাকে, বিভিন্ন ভাবে ঢাকা থাকে। খোলা জায়গা যেগুলো, এগুলোকে চন্দ্রে আলোকময় করে, কিন্তু চন্দ্রের আলোয় মানুষের শরীরের ফসল দেখা যায় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত সুন্দর ছিলেন। তিনি যদি কোনো অন্ধকারে যাইতেন, যেখানে একেবারে নিকষ অন্ধকার, গভীর অন্ধকার,
নিজেকেও নিজে দেখে না, নিজের বসন্ত দূরের কথা। গভীর অন্ধকারে যদি রাসূল সেখানে যাইতেন তো আল্লাহ পাক রাসূলের সৌন্দর্যতার কারণে অন্ধকারকে দূর করে দিতেন, ওই জায়গাকে আল্লাহ পাক পরিপূর্ণরূপে উজালা আর সুন্দর করে দিতেন। লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন, লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন ওয়া শামসি আফজালু শামসিস সামাই ফাইন্নাশ শামসা তাতলুউ বা'দা ফাজরিন ওয়া শামসি তাতলুউ বা'দাল ইশাই। আল্লাহু আকবার। দুনিয়ার একটা সূর্য আছে, হযরত আয়েশা বলেন রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার একটা সূর্য আছে। দুনিয়ার সূর্য দিনে ফজরের পরে উদিত হয়, আলোর মধ্যে আলো বাড়ায়া দেয়, কিন্তু আমার সূর্য অন্ধকারের মধ্যে উদিত হয় বাদাল ইশাই। এশার পরে জগৎটা যখন অন্ধকার থাকে তখন আমার সূর্য উদিত হয়। ওই সূর্য উদিত হয়ে যেখানে যায় সেখানে অন্ধকারকে দূর করে প্রচন্ড আলোময় করে দেয়। আল্লাহ রাসূল এত সুন্দর ছিলেন, যে কথা বলছিলাম। সাহাবায়ে কিরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন সর্বদিক থেকে রাসূলকে পূর্ণতা পেয়েছেন। ভাষার দিক থেকে রাসূলের ভাষা কত সুন্দর ছিল। রাসূল নিজে বলেছেন, আনা আফসাহুল আরব, আরবের মধ্যে সবচেয়ে বিশুদ্ধ ভাষী রাসূল নিজে ছিলেন, নিজে বলেছেন। আল্লাহ পাক রাসূলকে ভাষা দিয়েছেন, সুবহানাল্লাহ। আমরা তো ভাষা শিখেছি আমার মায়ের কাছে, ভাষা শিখেছি আমাদের সমাজে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জগতের বুকে যখন আগমন করেছেন, পিতা ছিলেন না, দাদা ছিলেন না, আত্মীয় স্বজনের মধ্যে কাছের কেউ ছিলেন না, ছিলেন মা আমেনা। কিন্তু আরবের প্রথা ছিল গ্রাম থেকে ছোট্ট ছোট্ট শিশু বাচ্চাদেরকে শহরে পাঠিয়ে দিত ভাষা আর ব্যবহার শেখার জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তখনও উনি কাজ করেছেন। মা জননী চিন্তা করেছেন আমার সন্তান পিছিয়ে থাকবে কেন। আল্লাহু আকবার। কোন মাই চায় না সেখান থেকে মার কদর বুঝে আসে। প্রত্যেক পিতামাতা চায় যে আমার সন্তান এগিয়ে যাক। তার কাছে টাকা নাই, পয়সা নাই, প্রভাব নাই, প্রতিপত্তি নাই, কিন্তু সন্তানটাকে আগায়া সর্বদিক থেকে, ব্যবহারের দিক থেকে, কথার দিক থেকে, সামাজিকতার দিক থেকে, ভাষার দিক থেকে সন্তানটা সবার আগে থাকুক, এটা সকল পিতামাতাই চায়। রাসূলকে সেখানে আরবের বাজারে নিয়ে যাওয়া হয়েছিল, কিন্তু এতিম বাচ্চা, অর্থ নাই, টাকা পয়সা নাই, কে ওনাকে গ্রহণ করবে? কিন্তু ইনি যে বরকতের ভান্ডার ছিল এটা কেউ বুঝতে পেরেছে আর কেউ বুঝতে পারে নাই। তখন আসলে কেউই বুঝতে পারে নাই। হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা সকল বাচ্চাগুলোকে মানুষে বিভিন্ন কথাবার্তা বলে নিয়ে গিয়েছে। হযরত হালিমাতুস সাদিয়া বলেছেন, আমরা খালি হাতে যাব কেন? একজন বাচ্চা আছে এতিম গরিব, যাই হোক করে লালন পালন করি, আমাদের একটা সন্তান আছে, ওর সাথে খেলাধুলা করবে, নিয়ে যাই, হোক গরিব, সমস্যা কি? আল্লাহ পাকের রহমত ওনার উপর হয়েছে, সুবহানাল্লাহ। আল্লাহ পাকের ফয়সালা এভাবে ছিল। হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমরা যে ছাওয়ারিতে আরোহিত ছিলাম, আরোহণ করেছিলাম, অত্যন্ত দুর্বল ছিল, অন্যদের সাথে পাল্লা দিয়ে সে চলতে পারত না। আসার সময় তার এই হালাত দেখলাম, যাওয়ার সময় যখন এই ছোট্ট এতিম বাচ্চাকে কোলে নিলাম, আল্লাহু আকবার, কোলে নিতে দেরি আল্লাহর পক্ষ থেকে বরকত আসতে দেরি হয় নাই। শুধু ওজুদাস রাহমাতুল লিল আলামিন মসজিদে ও সুধামারো ইয়াজবির। আল্লাহু আকবার। এই শিশুকে কোলে নিতে দেরি, আল্লাহ পাক বরকত দিতে দেরি করেন নাই। যখনই তাকে নিয়ে আমাদের সাওয়ারিতে উঠলাম, দেখলাম অন্য সাওয়ারি যাদের সাথে সে আসার সময় পেরে ওঠে নাই, এখন সাওয়ারি বহু দূরে চলে গিয়েছে, আমার বাহন চলছে। আল্লাহু আকবার। ঐতিহাসিকগণ লেখেন যে সাওয়ারি বুঝতে পেরেছে তার উপরে স্বয়ং রাহমাতুল লিল আলামিন। আমরা দেখি আমাদের বাসায় যখন
আমাদের যিনি আমাদের বাসায় আমাদের মতো গরিবের বাসায় আসার মতো না, কথার কথা, জাগতিক দাপটওয়ালা সম্পদওয়ালা বড় মানুষ যদি আমার আপনার গরিবের বাসায় আসে তো তখন আমাদের হুঁশ থাকে না খুশিতে, কথা বলেন ঠিক কিনা? কি তুই কি করবো, হ্যাঁ খাবার কোনটা দিব না দিব মানে নামাইতে থাকি খুশিতে। আল্লাহ রাসূল ওই পাহাড়ের উপরে উঠে দেয় আল্লাহ পাকের তরফ থেকে, তার এত শক্তি এসেছে জগতের মহামানব তার পিঠের মধ্যে, তার তো হুঁশ থাকার কথা না। আল্লাহু আকবার। আল্লাহ রাসূলকে আল্লাহ পাক পূর্ণতা দিয়েছেন ছোটকাল থেকে, ভাষা শিখতে গিয়েছেন, সেখানে ভাষা শিখেছেন রাসূলের কথার মাধুর্যতায়, বাচন ভঙ্গি আল্লাহ পাক এত শ্রেষ্ঠ ভাবে দিয়েছেন, উন্নত থেকে উন্নততর ভাবে দিয়েছেন। রাসূলের বহু কাফের মুশরিক যারা রাসূলের গুরুতর শত্রু ছিল, রাসূলকে কেউ কেউ নাউযুবিল্লাহ ক্ষতি করার জন্য এসেছিল, রাসূলের কয়েক মিনিটের কথা শুনে মুসলমান হয়ে গিয়েছেন। মক্কা থেকে যখন মদিনায় চলে যান, এক ব্যক্তি 70 জনের নেতৃত্ব দিয়ে রাসূলের সামনে এসেছে মদিনার কাছাকাছি। ইতিহাসের কিতাবের মধ্যে লেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসার কারণে রাসূলের মধ্যে কোনো ধরনের পরিবর্তন নাই। ওই লোক জিজ্ঞাসা করেছেন আপনার নাম কি? উনি বলেছেন ইসমি মুহাম্মদ। আব্বার নাম কি? ইসমু আবি আব্দুল্লাহ, আমার বাবার নাম আব্দুল্লাহ। কোত্থেকে এসেছেন? বলে ছিলাম মক্কায়। যাচ্ছেন কোথায়? যাচ্ছি মদিনায়। কয়েকটি কথা বলেছেন মাত্র। এই যে ভাষার সৌন্দর্যতা, কথার মাধুর্যতা তার ভেতরে এমন ভাবে প্রভাব করেছে, ওই ব্যক্তি মুহূর্তের মধ্যে বলতেছে কাফের আর থাকতাম না, মুসলমান হয়ে যাব। ইয়া রাসূলুল্লাহ, একা আর কাফের থাকতে চাই না, মুসলমান হয়ে যাব। ওই মুহূর্তে রাসূলের কাছে মুসলমান হয়ে গিয়েছেন, একা নয়, পুরা 70 জন। যারা এসেছিল রাসূলের মাথা নেয়ার জন্য নিজের মাথা ইসলামের কাছে বিলীন করে দিয়েছেন। রাসূলের ভাষা এত সুন্দর ছিল। তো ভাষা আল্লাহ পাকের পক্ষ থেকে মহান দান, যেটা আল্লাহ তাআলা মানুষকে আল্লাহ তাআলা বিভিন্ন রঙে, বিভিন্ন ঢঙে, বিভিন্ন ভাষায়, বিভিন্ন শারীরিক ঘটনা সৃষ্টি করেছেন, কিন্তু ভাষাও দিয়েছেন বিভিন্ন ধরনের। ইখতিলাফু আলসিনাতিকুম, আল্লাহ পাক তাদের ভাষায় ভিন্নতা দিয়েছেন, রঙে ভিন্নতা দিয়েছেন, শারীরিক গড়নে ভিন্নতা দিয়েছেন। সকল কিছুর মাকসাদ হলো সকল মানুষ যেন সহজে এক আল্লাহ পাককে চিনতে পারে। কথা বলেন ঠিক কিনা? যেন বাংলা ভাষীর কাছে যদি কেউ হিব্রু ভাষার কোন লোক আসে, আমাদেরকে ইসলামের কথা বলে, তো আমরা বুঝবো না, কি বলে না বলে বুঝবো না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ঠিক আমাকে এমন ভাষা আল্লাহ পাক দিয়েছেন যেন আমি যখনই কথা বলতে শিখেছি, আমি আমার মায়ের ভাষায় কথা বলতে শিখেছি। আমার মায়ের ভাষায় যেন আমি আমার আল্লাহকে বুঝতে চাই, বুঝতে পারি। এই জন্য আল্লাহ পাক কোরআনে হাকিমে বলেন, সিবগাতুল্লাহি ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা, তুমি তোমার জীবনকে রঙায়িত করো। আল্লাহ পাক তোমাকে, তুমি পেছনে থাকবা, আল্লাহ পাকের জাতকে চিনবা, চিনতে যাতে কোনো সমস্যা না হয়, পেছনে যাতে থাকতে না হয়, কখনো যেন তোমার কোনো সমস্যা না হয়, কখনো যেন তোমার সমস্যায় না পড়ো। এজন্য আল্লাহ পাক মাতৃভাষা দিয়েছেন এবং বলেছেন তোমার জীবনকে, তোমার পরিবারকে, তোমার সমাজকে, তোমার রাষ্ট্রকে তুমি ইসলামের রঙে রঙায়িত করো, ইসলামের আলো আলোকিত করো। আল্লাহ পাক তোমার উপরে খুশি হয়ে যাবেন, কারণ ইসলামের রং থেকে দুনিয়াতে আর শ্রেষ্ঠ কোন রং হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ভাষার জন্য যারা প্রাণ উৎসর্গ করেছেন, আমরা তাদের জন্য দোয়া করি, আল্লাহ পাক তাদেরকে জান্নাতের আলা মাকাম দান করেন এবং ভাষাকে যে উদ্দেশ্য করে জাতীয়ভাবে আন্তর্জাতিক ভাষার জন্য যারা মেহনত করেছেন, আল্লাহ পাক তাদেরকে কবুল করেন। আমাদের 52 সেই ভাষা আন্দোলনে অনেকে প্রাণ দিয়েছেন, জীবন উৎসর্গ করেছেন, নিঃসন্দেহে আমরা তাদের জন্য দোয়া করি। আমরা তাদের বদৌলতে তো আজকে স্বাধীনভাবে আমার ভাষায় কথা বলতে পারি। সুতরাং ভাষা আল্লাহ পাকের মহা নিয়ামত, এই হিসাবে গ্রহণ করতে হবে। দ্বিতীয় বিষয়, মাহে রমাজান। আমাদের আগামী শুক্রবার
বারে হতে পারে, এই শনিবারে পরের শনিবারে হতে পারে, প্রথম তারাবি অথবা রোববারে হতে পারে। এই হিসাবে আজকের জুমা আর আরেক জুমা আছে। মাত্র এক সপ্তাহ আমাদের হাতে আছে প্রস্তুতির জন্য। প্রস্তুতি কি নিব এই সম্পর্কে প্রথমত বুঝেন যে আল্লাহ পাক রোজাকে ফরজ করেছেন কেন, বাসা দিয়েছেন কেন সেটা বললাম, রোজাকে ফরজ করেছেন কেন সেটা শোনেন। আল্লাহ তাআলা বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, যাদের ভিতরে ঈমান আছে, যারা মুসলিম, যারা নামাজি, যারা এক কালিমা পড়েছে, এক তাওহীদকে বিশ্বাস করে, তাদেরকে আল্লাহ পাক ডেকে বলেছেন। কাফেরকে বলেন নাই, কোন মুশরিককে বলেন নাই, কোন ইহুদিকে বলেন নাই, কোন নাসারাকে বলেন নাই। যারা এক কালিমার উপরে আছে তাদেরকে আল্লাহ তাআলা বলেছেন ঈমানদার বলেছেন। হে ঈমানদারগণ, তোমাদের উপরে নামাজ ফরজ করা হয়েছে। দৈনিক 5 ওয়াক্ত নামাজ আমরা পড়ি। যেমনি ভাবে আমাদের উপরে নামাজ ফরজ, প্রতিদিন 5 ওয়াক্ত পড়তে হবে, অনুরূপ ভাবে আমাদের উপর প্রতি বছর 1 মাস রোজাকে ফরজ করা হয়েছে। মানে এই রোজা তোমাদের উপরে নয়, শুধুমাত্র তোমরা মনে করতে পারো এত বড় বিধান, 1 মাস না খেয়ে থাকতে হবে, এটা কিভাবে সম্ভব? শুনে রাখো, এই রোজা শুধুমাত্র তোমাদের উপরে ফরজ করা হয় নাই, তোমাদের পূর্বে যত উম্মত ছিল সকলের উপরে আমার আল্লাহ রোজাকে ফরজ করেছেন। সুবহানাল্লাহ। এই রোজা ফরজের উদ্দেশ্য কি? আল্লাহ পাক রাসূলদেরকে স্বজাতীয় ভাষা দিয়ে প্রেরণ করেছেন, তার উদ্দেশ্য কি বলেছি? রোজা ফরজের উদ্দেশ্য আল্লাহ নিজে বলেছেন, লাআল্লাকুম তাত্তাকুন। শুনে রাখো, তুমি যখন একটি মাস রোজা রাখবে, সিয়াম সাধনা পালন করবে, না খেয়ে থাকবে, দিনে তুমি খাবে না, শরীয়তের যে বিধানাবলী আছে রোজার ব্যাপারে তুমি পালন করেছ, পালন করে তুমি জীবন পরিচালনা করেছ, পালন করে তুমি রোজা রেখেছ। আল্লাহ নিজে বলেন, পুরস্কার কোরআনে কারীমের মধ্যে বলে দিয়েছেন। আল্লাহ বলেন, আমার এই বান্দা একটি মাস রোজা রাখার কারণে আমার বান্দার পুরস্কার আমি মাওলা নিজে হাতে দান করব। কাদেরকে দান করবেন? আল্লাহ বলেন, লাআল্লাকুম তাত্তাকুন। রোজার মাধ্যমে তোমাকে আমি মুত্তাকি বানাতে চাই, তোমাকে আমি পরহেজগার বানাতে চাই। রোজার মাধ্যমে তোমার জীবনের গুনাহগুলোকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে তোমাকে আমি স্বচ্ছ বানাতে চাই। আমরা জানি যে স্বর্ণ আমরা ব্যবহার করি, স্বর্ণ এমনি স্বর্ণ হয় না, স্বর্ণের চাকা থেকে এটাকে জ্বালিয়ে পুড়িয়ে যারা স্বর্ণকার আছে বিভিন্ন ভাবে এটাকে মালা বানায়, কানের দুল বানায়, বিভিন্ন আংটি বানায়, বিভিন্ন জওয়ারাত অলংকারাদি বানায়। স্বর্ণ যেভাবে খাঁটি হয়, ওই স্বর্ণকার বিভিন্ন ভাবে জ্বালিয়ে পুড়িয়ে থেকে ব্যবহার যোগ্য করে একজন মানুষকে আল্লাহ পাক রোজা রাখার মাধ্যমে তার গুনাহগুলোকে জ্বালিয়ে পুড়িয়ে তাকে জান্নাতে যাওয়ার উপযুক্ত বানাবে। এজন্য তো আল্লাহ পাকে নিজে পুরস্কার দিবেন। রব্বে কারীমের সামনে যাওয়ার জন্য সেই যোগ্যতা অর্জন করতে হবে তো ভাই, কি বলেন? এই জন্য আল্লাহ পাক রোজাকে ফরজ করেছেন। এই রোজার জন্য প্রস্তুতি আমাদের গ্রহণ করতে হবে 100%। বিচক্ষণ তো সেই যিনি সময় মতে নিজেকে কাজে লাগায়, সময়কে কাজে লাগায়। সময় চলে গেলে আফসোস করবেন, কোনো কাজে আসবে না। আশাবাস সাগীরু আফনাল কাবীর, আশাবাস সাগীরু আফনাল কাবীর, কারুল গাদাতে ওয়া মাররুল আশি। সকাল যায়, সন্ধ্যা আসে। শিশুকাল ছিল, যৌবনকাল ছিল, চলে গিয়েছে। চাইলেই শিশুকালকে ফেরত আনা যাবে না, চাইলেই যৌবনকালকে ফেরত আনা যাবে না। যেই সকাল চলে গেল চাইলেই সেটাকে ফেরত আনতে পারবো না। যে সন্ধ্যা চলে গেল চাইলেই সেই সন্ধ্যাকে আমি আপনি ফেরত আনতে পারবো না। যে শাবান মাস চলে গেল, এই শাবান মাস আমার আপনার জীবনে আসবে না, হতে এই মাসটা আসবে না। আল্লাহ হায়াত রাখলে আগামী বছরের মাস আসবে, গত 2025 সালের এটা তো আর আমার আপনার মধ্যে আসবে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য বিচক্ষণ মানুষ তো সেই যে নিজের সময়টাকে কাজে লাগায়, রমজানের জন্য পরিপূর্ণ প্রস্তুতি গ্রহণ করে, যার ভিতরে শক্তি আছে, যিনি আকিল বালেগ,
শরীয়তের বিধানাবলী আছে, কোনোভাবেই একটা রোজাকে নষ্ট করা যাবে না। মনে রাখতে হবে, আল্লাহ রাসূল বলেছেন, কোন ব্যক্তি যদি একটি রোজাকে ইচ্ছাকৃতভাবে ভাঙে, একটি রোজার জন্য পরবর্তীতে যখন তার বুঝে আসে রোজাটা কেন ভাঙলাম, যখন বুঝে আসবে তখন থেকে নিয়ে সারা জীবন রোজা রাখলো, একটি রোজার কখনো সমান হবে না। ইচ্ছাকৃতভাবে শক্তি থাকা সত্ত্বেও যদি একটি রোজাকে কেউ নষ্ট করে, বুঝতে পেরেছেন রোজার কদর। নামাজের মোকাবেলা বলা হয়েছে কাজা করো, কিন্তু রোজাকে যদি অসুস্থ হয়, ভাঙ্গার অনুমতি আছে, অসুস্থ হয়, সফরে থাকে, সেখানেও বলা হয়েছে পরবর্তীতে একটা রোজা রাখার জন্য। কিন্তু ইচ্ছাকৃতভাবে যদি একটি রোজা নষ্ট করে, এর বদলা সারা জীবন রোজা রাখলেও কখনো আদায় হবে না। একটা রোজার মান, ওজন এত বেশি। এজন্য আমরা দেখেছি আমাদের সমাজে, আমাদের মা বোনদেরকে দেখেছি, বয়স হয়ে গিয়েছে, হ্যাঁ, নিজে চলতে পারেন না, ওষুধ ছাড়া চলতে পারেন না, কিন্তু রমাজান যদিও তার জন্য সুযোগ আছে, যত প্রাণ চলে যাওয়ার সম্ভাবনা থাকে, রোজাকে ভাঙ্গার সুযোগ দিয়েছে, কিন্তু ঈমান এত মজবুত, বলে চলে যায় যা, কিন্তু রোজা আমি ভাঙবো না। কথা বলেন ঠিক কিনা? আছে না না এই ধরনের? একজন বুড়া মানুষ, যা তার এই যে প্লান স্পিরিট, আল্লাহু আকবার, এই প্লান স্পিরিট, তার এই শক্তির কারণে আল্লাহ পাক অন্য মাসে তাকে অসুস্থ রাখেন, রমাজানে রোজা রাখার জন্য আল্লাহ পাক তাকে শক্তি দান করেন। কথা বলেন ঠিক কিনা? কিসের? রূহানি, ইসকা মিন শারাবিল মুহাব্বা, আল্লাহ পাকের মুহাব্বত থেকে আল্লাহ পাক এমন শক্তি তাকে জুগিয়েছে যে রমাজানে সেহরি খাওয়ার পরে, ইফতার খাওয়ার পরে দুর্বল হয়ে পড়ে, সারাদিন দেখা যায় টুক 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 করে হাঁটাহাঁটি করতেছে, চলাফেরা করতেছে, কোনো সমস্যা নাই। ইফতার খাওয়ার পরে একটু কাহিনী দুর্বলতা আসে। কথা বলেন ঠিক কিনা? ও যুবক, আমাদের যুব সমাজকে বলছি, ভাই কখনো রোজা ভাঙবে না। সাধ্য আছে, সামর্থ্য আছে, এখন তুমি বুঝো না, একসময় বুঝবে, তখন কাজে আসবে না। আমাদের দেশে হোটেল রেস্তোরাঁ দেখা যায় বিভিন্ন জায়গাতে, রমাজান মাস যখন আসে তখন এরা বিভিন্ন পদ্ধতি অবলম্বন করে দোকানে বিক্রি করার জন্য, বেচা বিক্রি করার জন্য কি করে? দোকানের সামনে কাপড় দিয়া, হ্যাঁ, দোকানকে ডাইকা রাখে। কথা বলেন? দোকানকে ডাইকা রাখে কেন? ভেতরে বসে বসে যেন মানুষ খাইতে পারে, রোজা ভাঙতে পারে, রোজার মাসকে অসম্মান করতে পারে, আল্লাহর হুকুমের বিরুদ্ধাচরণ করতে পারে। কথা বলেন ঠিক কিনা? আমি দোকানদারদেরকে বলবো, দোকানদারকে উদ্দেশ্য করে বলবো, যে তুমি যে এই যে দোকান খোলা রেখেছ, মানুষদের রোজা ভাঙার ব্যবস্থা করে দিয়েছ, যত লোক তোমার এই দোকানে রমজান মাসে খেয়ে, রোজার দিনে অর্থাৎ দিবসে খেয়ে রোজা ভাঙবে, প্রত্যেকটা লোকের গুনাহ তোমার আমলনামার মধ্যে পড়তে থাকবে। নিজেরটা লইয়া তো চলতে পারবে না, এত লোকের বোঝা নিয়ে কেমনে তুমি আল্লাহর জান্নাতে যাবা? কথা বলেন ঠিক কিনা? নিজের যে গুনাহ, এটা নিয়ে তো চলতে পারবো না। একটা অজুহাত দেখায়, বিধর্মী যারা আছে তাদের জন্য ব্যবস্থাপনা থাকা দরকার। আমরা দেখেছি, আমরা খবর নিয়েছি, যারা খায় এদের মধ্যে দৈনিক একজন বিধর্মী পাওয়া যায় না। যারা খাচ্ছে সবগুলো মুসলমানের সন্তান। কথা বলেন ঠিক কিনা? সব মুসলমানের সন্তান। তুমি ব্যবস্থা করে দিয়েছ, তুমি কেন পুনর্বাগী হচ্ছ? সে রোজা রাখে না, সে অসন্তর্পণে খাচ্ছে, সে সেহরি খাই নাই, ইফতার করে নাই, রোজা রাখে না, গোপনে খাচ্ছে, তারটা সেই বুঝবে। তুমি কেন ব্যবস্থা করে দিয়ে তাকে সহযোগিতা করছো? মনে রাখবেন, গুনাহ করা, গুনাহকে সাপোর্ট করা, গুনাহকে সমর্থন করা, সহযোগিতা করা সমান অপরাধী অপরাধী। কথা বলছেন? এজন্য সাবধান, এই কাজ আমরা করতে যাব না। রমাজানে বেহরমতি হয়, রমাজান মাস বেহরমতি হয়, রমাজান কষ্ট পায়, এই ধরনের কোনো কাজ করা যাবে না। এজন্য বলা হয়েছে, কোন রমাজানের মাসে কোন রোজাদারকে যদি কেউ কষ্ট দেয়, তার সাথে ঝগড়া করতে আসে, তাকে বলা হয়েছে তুমি তাকে বলে দাও, ইন্নী সাইম, আমি রোজাদার, তোমার সাথে ঝগড়া করে আমার রোজা আমি নষ্ট করতে পারবো না। তাহলে এই মাহে রমাজানের জন্য এটা একটা প্রস্তুতি। ব্যবসায়ী যারা আছে, হোটেল রেস্তোরাঁ যারা চালায়, তাদের জন্য সিদ্ধান্ত নিতে হবে, এই মাসে আমি কখনো দোকান খোলা রাখবো না। পরে করে অনেকে বলে, হুজুর ঋণ করে দোকান দিয়েছি, এখন যদি দিনে বন্ধ রাখি ব্যবসা তো লাগে উঠবে। খোলা অজুহাত। সম্পূর্ণরূপে তোমার ব্যবসায় বরকত দিবেন যে আল্লাহ। আল্লাহর হুকুম মানো, আল্লাহ পাক অল্প সময় অল্প ব্যবসাতে তোমাকে বরকত দিবেন, তুমি নিয়াত লইতে পারবা না। কথা বলেন ঠিক কিনা? এটাও খোলা অজুহাত। আল্লাহর হুকুম অমান্য করে আল্লাহর থেকে রিজিককে তুমি বরকত দিবা, এটা কখনো হয় না। রমাজানের প্রস্তুতির জন্য এটাও সবচেয়ে বড় মাধ্যম। আর হলো
নিজের মানসিক প্রস্তুতি, নিজের মনকে শক্ত করা। খোড়া অজুহাত কেউ কেউ দেখায় যে পানির পিপাসা লাগে, পানির পিপাসায় কাতর হয়ে যায়, আমি পানির পিপাসায় থাকতে পারি না, এটাও খোড়া অজুহাত। কথা বলেন ঠিক কিনা? আমরা অনেকে দেখেছি তাদের দল যখন ক্ষমতায় থাকে তখন পানির পিপাসা বেশি লাগে, রোজা রাখতে পারে না। দল যখন ক্ষমতার থেকে চলে যায় তখন মসজিদে ঢুকে। কথা বলেন ঠিক কিনা? রোজাও রাখে, মাথায় টুপিও পরে। আছে না নাই? হ্যাঁ, কিসের জন্য তোমার মধ্যে ভাব? সাবধান, আল্লাহ পাক সকল কিছুর মালিক। তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সকাল বেলার ধনী তুই, ফকির সন্ধ্যাবেলা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক কাকে কখন কোথায় নেবেন। এজন্য ভাই শরীয়তের হুকুম ক্ষমতার সাথে নয়, শরীয়তের হুকুম হলো আল্লাহর বিধান পালনের সাথে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাকের বিধান পালন করব, আল্লাহ পাক আমাকে যা দিয়েছেন তার উপরে সন্তুষ্ট, যে অবস্থা রাখি তার উপরে আমি সন্তুষ্ট। এই জন্য বলা হয়েছে কেউ যদি বিপদে পড়ে আর যদি সে বিপদের মধ্যে চুপ থাকে, আল্লাহ পাক বিপদ দূর করে দেন। সবর ধরে বিপদ থেকে, যা যেই কারণে বিপদে পড়েছে বিপদও দূর করেন, পুরস্কারও দান করেন। আর আল্লাহ পাকের ফয়সালার উপরে সন্তুষ্ট থাকে তো আল্লাহ পাক তার উপরে সন্তুষ্ট হয়ে যান। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে কথাগুলো বোঝার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল কারীম আমাদের সকলকে মাহে রমজানের জন্য পরিপূর্ণ প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়ে নেই সুন্নাত পড়ে নেই।